हाय बंधुरा वेलकम टू एसो शेखाई चैनल। आज के আমরা क्लास 4 इंग्लिश বইয়ের लेसन 5 মিটিং বারেমিয়ার অ্যাক্টিভিটি 8 এর বি এর উত্তরটা করব। প্রথমে দেখো বন্ধুরা কি বলেছে শিখি। মেক সেন্টেন্সেস অফ ইওর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস। মেক মানে বানাও, সেন্টেন্সেস মানে বাক্য, অর্থাৎ বাক্য রচনা করো বা বাক্য বানাও। অফ ইওর ওন, ইওর মানে তোমার, ওন মানে নিজের থেকে, তাহলে তোমার নিজের থেকে। ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, ইউজিং মানে ব্যবহার করে, ফলোইং মানে নিচে দেওয়া, ওয়ার্ডস মানে শব্দগুলোকে। তাহলে নিচে দেওয়া যে শব্দগুলোকে ব্যবহার করে তোমার নিজের থেকে বাক্য রচনা বা বাক্য বানাতে বলছে। তো বন্ধুরা এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনেও দেখতে পারবে, তোমরা স্ক্রিন থেকে লিখে নিতে পারবে হাতের লেখা না বুঝলে। এক্সট্রিম, এক্সট্রিমকে এখানে আমি চরম, এক্সট্রিমের মানে চরম। সাইলেন্ট মানে চুপচাপ, স্যাক্স মানে বস্তা, আর রিলিভড মানে স্বস্তি পাওয়া বা পেয়েছিল, স্বস্তি পেয়েছিল। এক্সট্রিম দিয়ে কী লিখেছি, দ্য গার্ল ওয়াজ ইন এক্সট্রিম পেন। দ্য গার্ল, দা মানে টা, গার্ল মানে মেয়ে, মেয়েটা ওয়াজ মানে ছিল, এক্সট্রিম মানে চরম, আর পেন মানে যন্ত্রণা। ইন এক্সট্রিম পেন মানে হচ্ছে চরম যন্ত্রণার মধ্যে, তাহলে মেয়েটি চরম যন্ত্রণার মধ্যে ছিল। সাইলেন্ট দিয়ে কী লিখেছি, উই আর ট্রাইং টু বি সাইলেন্ট। উই মানে আমরা, ট্রাইং মানে চেষ্টা করা, ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইং মানে চেষ্টা করছিলাম। টু বি সাইলেন্ট, টু বি সাইলেন্ট মানে কি চুপ হতে, চুপ করার জন্য আমরা চেষ্টা করছিলাম বা চুপ হতে আমরা চেষ্টা করছিলাম, এখানে একটা ফুল স্টপ হবে। তারপরে বন্ধুরা রয়েছে স্যাক্স, স্যাক্স মানে বস্তা। দ্য ফ্লোর, দ্য ফ্লোর মানে আটা, ইজ ডেলিভার্ড, ইজ ডেলিভার্ড মানে আনা হয়েছিল, ইন স্যাক্স বস্তার মধ্যে করে, তাহলে আটা আনা হয়েছিল বস্তার মধ্যে করে। রিলিভড মানে স্বস্তি পেয়েছিল, তাহলে এখানে কি হবে, উই আর অল রিলিভড টু বি ব্যাক হোম। উই মানে আমরা, অল মানে সকলে, আর রিলিভড কথাটির অর্থ হলো স্বস্তি পেয়েছি, টু বি ব্যাক হোম। টু বি ব্যাক হোম মানে ব্যাক মানে ফিরে আসা, হোম মানে বাড়িতে, বাড়ি, আর টু বি ব্যাক হোম মানে কি বাড়িতে ফিরে এসে, তাহলে আমরা সকলেই স্বস্তি পেয়েছি বাড়িতে ফিরে এসে। তো বন্ধুরা এই গেল মেক সেন্টেন্স বা বাক্য রচনা, এগুলো তোমরা স্ক্রিনেও দেখতে পারবে, হাতের লেখা না বুঝলে ওখান থেকে তোমরা দেখে করে নাও। এরপরে আমরা 64 পৃষ্ঠা থেকে যাব 65 পৃষ্ঠায়, সেখানে আমরা একটা বাঘ নিয়ে ছোট্ট ছড়া রয়েছে সেটা আমরা পড়ে নেব। 65 পৃষ্ঠায় আসলে তোমরা দেখতে পারবে একটা বাঘের ছবি এবং সেটা হাঁচু বলছে, অর্থাৎ হ্যাঁচো দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁচো মানে হাঁচি দিচ্ছে। ইটস রাইম টাইম, এটা ছড়ার সময়। মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিজ, মিস্টার টাইগার মানে হচ্ছে বাঘমশাই, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, স্নিজ মানে হাঁচি, বাঘমশাই এবং তার হাঁচি। মিস্টার টাইগার সেড, মিস্টার টাইগার মানে বাঘমশাই, সেড মানে বলেছিল, আই অ্যাম গোয়িং টু স্নিজ। আই অ্যাম গোয়িং কথাটির অর্থ হলো আই মানে আমি, আর অ্যাম গোয়িং কথাটির অর্থ হলো যাচ্ছি, টু স্নিজ, স্নিজ মানে হাঁচি দেওয়া, আর টু স্নিজ মানে হাঁচি দিতে, তাহলে আমি হাঁচি দিতে যাচ্ছি। সো হি পুট হিজ হেড ডাউন, সো মানে তাই, হি মানে সে, পুট হিজ হেড ডাউন, পুট মানে রেখেছিল, হিজ হেড, হিজ মানে তার, হেড মানে মাথা, ডাউন মানে নিচে, তাই সে তার মাথা নিচুতে রেখেছিল। বিটুইন হিজ নিজ, বিটুইন মানে মধ্যিখানে, হিজ মানে তার, নিজ মানে হাঁটু দুটোর, তার হাঁটু দুটোর মধ্যিখানে। হি ওপেন্ড হিজ মাউথ, হি মানে সে, ওপেন মানে খুলেছিল, হিজ মানে তার, মাউথ মানে মুখ, সে তার মুখটা খুলেছিল। অ্যান্ড আউট ইট ফ্লিউ, আউট ইট ফ্লিউ মানে উড়িয়ে দিয়েছিল। এ জায়েন্ট সুপার লাউড, এ মানে একটি, জায়েন্ট মানে দৈত্যাকার, সুপার লাউড মানে জোরালো শব্দ, একটা জোরালো শব্দ, কি সেটা, আঁচু, অর্থাৎ হাঁচি দেওয়ার সময় যে শব্দটা হয় সেটাকে ইংলিশে আঁচু বলছে। তো এটা কি হলো, মিস্টার টাইগার অ্যান্ড মিস্টার টাইগার সেড, বাঘমশাই বলেছিল, আই অ্যাম গোয়িং টু স্নিজ, আমি হাঁচি দিতে যাচ্ছি। সো হি পুট হিজ হেড ডাউন, তাই সে তার মাথা রেখেছিল নিচুতে। বিটুইন হিজ নিজ, তার দুটো হাঁটুর মাঝখানে। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লিউ, সে তার মুখটা খুলেছিল এবং উড়িয়ে দিয়েছিল। এ জায়েন্ট সুপার লাউড, আঁচু, একটা দৈত্যাকার জোরালো শব্দ, সেটা কি, আঁচু। ঠিক আছে বন্ধুরা, তো এই গেল 65 পৃষ্ঠার ছড়াটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এর পরের অ্যাক্টিভিটিসগুলোর উত্তর পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে এবং এই চ্যানেলকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। একই সাথে সেই সমস্ত ছোট্ট বন্ধুদের কাছে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও যারা ইংরেজি শিখতে চাইছে এবং যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। পরের অ্যাক্টিভিটিগুলো পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে।